ঘরেই বানিয়ে ফেলুন বাজারের মতো সুস্বাদু সস এবং সেটা ব্যবহার করুন সারা বছর ধরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফামিদাস কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের আবারও স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য টমেটোর সসের রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই লাল সুন্দরী গুঁড়ো দিয়ে আমি সস বানিয়ে নেব। 3 কেজি টমেটো সমান 4 ভাগে কেটে নিয়েছে এবং আমার সস বানানোর জন্য যা যা লাগছে রসুন, আদা, পেঁয়াজ, শুকনো মরিচ এবং কিছু লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে 2 টুকরো দারুচিনি। সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, ভালো করে সেদ্ধ করে নেব। যেহেতু আমি 3 কেজি টমেটো সস করছি সেহেতু আমি সেখানে পরিমাণ মতো এখানে 2টি পেঁয়াজ, 7 থেকে 10টির মতো রসুনের কোয়া নিয়েছি এবং 2 টুকরো আদা ব্যবহার করেছি, আর ঝালের পরিমাণ অনুযায়ী আমি শুকনো মরিচ ব্যবহার করেছি 7 থেকে 8টা। কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে আমি সেদ্ধ করে নেব। এখানে কোনো ধরনের পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই। টমেটোর গায়ে যে পানিটা আছে সেটাই হালকা আছে থাকতে থাকতে আস্তে পানিটা বের হয়ে আসবে। আমার টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে আমি তারপরে এটাকে হাতের কাছে, যদি আপনাদের ব্লেন্ডার থেকে থাকে তাহলে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে তারপরে সেটাকে চালনির সাহায্যে ভাবে চেলে নিতে পারেন। আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের চালনির মধ্যে আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি। আমাকে আমার ছেলে হেল্প করছিল ভিডিও করতে, তাই ক্যামেরা একটু এদিক ওদিক নড়চড় করছিল। তারপরে এরকম পেয়ে গেলাম একদম পারফেক্ট পিউরিটা, টমেটো পিউরি যেটা, সেটা আমি অল্প অল্প করে একসাথে একবারে জমিয়ে নিয়েছি। এই তো এগুলো হচ্ছে টোটাল আমার পিউরি। এখন আমি এখানে একটা বাটির মধ্যে 5 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। যেহেতু আমার এখানে 3 কেজির মতো টমেটোর সস করবো আমি, তাই আমি এখানে 5 চামচের মতো কর্নফ্লাওয়ার এবং এখানে 6 চামচের মতো হোয়াইট ভিনেগার ব্যবহার করছি। অবশ্যই চেষ্টা করবেন ভিনেগারটা ব্যবহার করতে, আর যদি ভিনেগার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। তারপরে আমি এখানে ভিনেগারের সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিক্সড করে নিলাম। আর এখানে পারফেক্ট লাল কালার আনার জন্য বাজারে যে সস কিনতে পাওয়া যায় সেই সসের কালার আনার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করছি, রেড কালারের। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হয়। আমি অত বেশি ব্যবহার করিনি, হালকা একটু রেড কালারটা ব্যবহার করেছিলাম যাতে সুন্দর একটু কালার আসে। যেহেতু আমার টমেটো এমনিতেই লাল ছিল তাই আমার ফুড কালার না দিলেও চলে। তারপর আমি চুলায় পাতিল বসিয়ে দিয়ে পাতিলটা একটু যখন শুকিয়ে এসেছে, একদমই পানি নেই, তখন এই অবস্থায় আমি পিউরিগুলো ঢেলে দিব। তারপর এখানে আমি 2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ বা ইচ্ছা মতো দিতে পারেন, যারা মিষ্টি পরিমাণ বেশি খান কিংবা কম খান তারা কমিয়ে বাড়িয়ে দিবেন। তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেঁতুল ব্যবহার করেছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা অবশ্যই আপনারা চেক করে দেবেন, স্বাদ মতো দেবেন। তারপরে এখানে আমার মিশ্রিত সেই ভিনেগার ও কর্নফ্লাওয়ারগুলো আমি মেশাতে থাকবো আস্তে আস্তে করে। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখবো, তা না হলে দলা পেকে যাবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু চুলার আঁচ একদম মিডিয়ামে রাখতে হবে। এবার কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি একটু চেক করে নেব যে আমার সসটা হয়ে আসছে কিনা। এভাবে একটা সাদা প্লেটের মধ্যে আমি একটুখানি সস নিলাম এবং প্লেটটাকে এদিক ওদিক ভালো করে নেড়ে চেড়ে একটু খেয়াল করলে দেখবেন যে সসটা একদম ভালো পারফেক্ট ঘন হয়ে এসেছে। দেখুন সসটা যখন এই পর্যায়ে হয়ে এসেছে তখন বুঝতে হবে যে আমার সসটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে, কোনো ধরনের পানি নেই। সসে কিন্তু কোনো প্রকার পানি যেন না পড়ে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সসটা পারফেক্টভাবে যখন রেডি হয়ে গেল তখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে সসগুলোকে ঠান্ডা করে নেব। এই হলো আমার সস। যখন ঠান্ডা হয়ে এসেছে তখন আমি এটাকে বয়ম করে নিয়েছি। আমার এখানে 3 কেজি টমেটো থেকে এরকম এই পরিমাণে সস এসেছে। আমি চেষ্টা করেছি একদম A to Z আমার সস বানানোর প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সসের কালারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে, একদম বাজারের সসের মতোই, এবং টেস্টটাও অনেক বেশি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে চেষ্টা করবেন এবং সারা বছর এই সস আপনারা ব্যবহার করতে পারবেন। বাইরে থাকলেও কোনোভাবেই নষ্ট হবে না, 1 বছরের মতো এটা আপনারা সংরক্ষণ করতে পারবেন যেহেতু এখানে ভিনেগার দেওয়া আছে।
পরিমাণ মতো ভিনেগার এবং কোনো ধরনের পানি যদি আপনার এখানে না পড়ে তাহলে অবশ্যই আপনার সসটা অনেক দিন পর্যন্ত দীর্ঘদিন যাবৎ টিকবে এবং ভালো থাকবে। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ফাহমিদাস কিচেন অ্যান্ড ক্রাফটসের সাথেই থাকবেন। আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।